আজ আমরা সূরা নাবার প্রাথমিক পরিচিতি ও এ সূরার কয়েকটি আয়াতের ব্যাখ্যা তুলে ধরব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকছেন। মহান আল্লাহর অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে পবিত্র কোরআনের প্রথম থেকে ২৯তম পারার আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। আজ আমরা এ মহাগ্রন্থের শেষ পারা তথা ৩০তম পারার প্রথম সূরার আলোচনা শুনব। পবিত্র কোরআনের ৩০তম পারার বেশিরভাগ সূরাই মক্কায় নাজিল হয়েছে। এই পারার বেশিরভাগ সূরাতেই যে বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে সেসব বিষয় হল একত্ববাদ বা তাওহীদ, পরকাল ও পুনরুত্থান এবং বিচার দিবসে মানুষের অবস্থা। পরকালের উপর জোর দেয়া বা এ বিষয়টি বারবার স্মরণ করিয়ে দেওয়ার কারণ হল মানুষের সংশোধনের জন্য এটাই জরুরি ও প্রথম পদক্ষেপ হওয়া উচিত। মানুষের মনে রাখা দরকার, একদিন সব মানুষকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে এবং সেখানে সব ভালো ও মন্দ কাজের জন্য পুরস্কার ও শাস্তির ব্যবস্থা রয়েছে। আর ওই আদালত এমন এক কঠিন আদালত যে সেখানে কোনো কিছুই গোপন রাখার সুযোগ নেই, সেখানে জোর জবরদস্তির সুযোগ নেই, নেই ঘুষ দেয়া নেয়ার কিংবা শাস্তি থেকে পালানোর কোনো সুযোগ। এমন একটি আদালতের অস্তিত্বের প্রতি বিশ্বাস মানুষকে রাখে সংযত এবং তার মধ্যে জেগে ওঠে খোদাভীতি, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার অনুভূতি। পবিত্র কোরআনের ৩০তম পারার প্রথম সূরার নাম নাবা বা সূরা আম্মা। কারণ এ সূরা আম্মা শব্দটি দিয়ে শুরু হয়েছে, তবে নাবা নামটি বেশি প্রচলিত। আরবি আন ও মা শব্দের সংযোগে গঠিত আম্মা শব্দটির অর্থ হচ্ছে কোথা হতে অথবা কি সম্পর্কে। অন্যদিকে নাবা শব্দের অর্থ মহাসংবাদ। সূরা নাবা এ মহাগ্রন্থের ৭৮তম সূরা। এ সূরার আয়াত সংখ্যা ৪০। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম ধর্মের আহ্বান ও প্রচার শুরু হলে মক্কার কাফির মুশরিকরা একত্ববাদ, পরকাল, ওহী ও নবুয়াতের মতো নানা শব্দের মুখোমুখি হয়। কখনো কখনো সন্দেহের দোলা বা উপহাস কিংবা প্রশ্নের আঙ্গিকে তারা এসব বিষয়ে তর্ক করত। কিয়ামত বা পুনরুত্থান ও বিচার দিবস বলে আদৌ কোনো কিছুর অস্তিত্ব রয়েছে কিনা, এটা ছিল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সূরা নাবায়ও তাদের এ প্রশ্ন তুলে ধরা হয়েছে। এর জবাবে আকাশ ও ভূমিতে মহান আল্লাহর অসীম ক্ষমতার নানা নিদর্শন, মানুষের জন্য মহান আল্লাহর অজস্র নিয়ামত ও অনুগ্রহ, কিয়ামত বা পুনরুত্থানের নানা নিদর্শন, খোদাদ্রোহীদের জন্য যন্ত্রণাদায়ক নানা শাস্তি, খোদাভীরুদের জন্য বেহেশতের অপার সুখের কয়েকটি দিক ও আরও কিছু বিষয়েও বক্তব্য তুলে ধরা হয়েছে সূরা নাবায়। সৃষ্টির পরতে পরতে ছড়িয়ে রয়েছে মহান আল্লাহর অশেষ ক্ষমতার অনেক নিদর্শন। এসব নিদর্শন পরকাল ও পুনরুত্থানের অনিবার্যতারই প্রমাণ। সূরা নাবার প্রথম কয়েকটি বাক্যে মহান আল্লাহ বলছেন: ১. এরা পরস্পরের কাছে কি বিষয়ে প্রশ্ন করে? ২. এক মহা সংবাদ বিষয়ে। ৩. যে বিষয়ে তারা মত বিভক্ত। ৪. কখনো এমন নয়, অতি শীঘ্র তারা জানতে পারবে। ৫. অতঃপর কখনো এমন নয়, অতি শীঘ্র তারা জানতে পারবে। মহান আল্লাহ সূরা নাবার ৬ থেকে ১২ নম্বর আয়াতে বলছেন: আমরা কি ভূমিকে তোমাদের জন্য প্রশান্তির স্থল তথা বিছানা স্বরূপ করিনি, এবং পর্বতমালাকে পেরেক বা কিলক স্বরূপ? এবং আমরা তোমাদের জোড়া জোড়া করে তথা নারী ও পুরুষ শ্রেণীতে সৃষ্টি করেছি, এবং আমরা তোমাদের ঘুমকে বিশ্রামের মাধ্যম করেছি, এবং আমরা রাতকে করেছি আবরণ স্বরূপ, এবং দিবসকে করেছি জীবিকা আহরণের সময়, এবং আমরা তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্তাকাশ নির্মাণ করেছি। সূরা নাবায় পুনরুত্থান দিন ও বিচার দিবসে মানুষের দুটি শ্রেণীতে তথা খোদাদ্রোহী ও খোদাভীরু দলে বিভক্ত হওয়ার এবং খোদাদ্রোহীদের জন্য কঠোর শাস্তির সামান্য কিছু নমুনার কথাও তুলে ধরা হয়েছে।
যেমন সূরা নাবার 24 থেকে 26 নম্বর আয়াতে দোজখীদের অবস্থা সম্পর্কে মহান আল্লাহ বলছেন, সেখানে তারা কোনো শীতলতা আস্বাদন করবে না, থাকবে না কোনো পানীয়, ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া। এটাই তাদের কর্মের উপযুক্ত প্রতিফল। পাপীদের জন্য দোজখ হবে ভয়াবহ মাত্রায় গরম ও উত্তপ্ত। সেখানে তাদের পান করতে দেয়া হবে মহা উত্তপ্ত পানি। সে পানি তাদের পেটকে গলিয়ে দেবে। সূরা নাবায় খোদাভীরুদের সাফল্য সম্পর্কে বলা হয়েছে, নিশ্চয়ই সাবধানী তথা খোদাভীরুদের জন্য বড় সাফল্য রয়েছে। আর রয়েছে সবুজ সুরম্য উদ্যান ও নানা প্রজাতির আঙ্গুর এবং সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী। লক্ষণীয় যে বেহেশতের মহাসুন্দর পরিবেশে থাকবে না মিথ্যার সামান্যতম লেশ, অহেতুক কথা, অপবাদ, কটাক্ষ বা অপমান, সত্যকে অস্বীকার ও মিথ্যার পক্ষে সাফাই এবং অশালীন কথার মতো নানা নোংরা বিষয়। সূরা নাবার শেষের আয়াতে স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে পাপী মানুষের শাস্তি খুবই সন্নিকটে। এটা তাই যা মানুষ নিজেই কামাই করেছে। নিজ কৃতকর্মের ভয়াবহ ও বিভৎস রূপ প্রকাশ এবং পরকালের কঠোর শাস্তি দেখে কাফেররা সেদিন চরম অনুশোচনায় জ্বলে পুড়ে বলবে, হায় হায়, আমি যদি মাটি হতাম। আসলে সেদিন মানুষের কৃতকর্মই বাস্তব প্রতিফল হয়ে দেখা দেবে। অন্যদিকে খোদাভীরুরা সৎ কাজের বাস্তব প্রতিফলন দেখে আনন্দিত হবে। আসলে ভালো ও মন্দের বাস্তব বা মূর্ত প্রতিফলনই হলো সবচেয়ে বড় পুরস্কার এবং সবচেয়ে বড় শাস্তি। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসমানি সূরার আজকের আলোচনা এখানেই শেষ করছি। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।